নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানের রাজনীতি থেকে আসছে এক ভয়ঙ্কর খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কি সত্যি আদিয়ালা জেলে সুরক্ষিত আছে? সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব কেন ছড়াচ্ছে? আর এর মধ্যেই এক চরম নিন্দনীয় ঘটনা ঘটল আদিয়ালা জেলের বাইরে, যেখানে ইমরান খানের বোনেদের উপর খুব খারাপভাবে পুলিশ নির্যাতন চালিয়েছে। বর্তমানে বহু দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ইমরান খান গত আগস্ট 2023 থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছে। কিন্তু হঠাৎ করেই গত সপ্তাহে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শুরু হওয়া বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করা হচ্ছে নাকি ইমরান খান মারা গেছে। ইমরান খানকে জেলের মধ্যে রহস্যজনকভাবে মেরে ফেলা হয়েছে। আর এই গুজবে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। এই গুজব যখন তুঙ্গে, ঠিক তখনই তার পরিবারের পক্ষ থেকে দেখা করার চেষ্টা করা হয়। আর তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। ইমরান খানের 3টি বোন, নুরিন নিয়াজি, আলেমা খান এবং ডক্টর উজমা খান, যখনই এই খবর ভাইরাল হয়ে যায় তখনই তাদের ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা জেলের বাইরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন। পিটিআই সদস্যদের অভিযোগ, সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদের সময় পাঞ্জাব পুলিশ তাদের উপর নৃশংসভাবে চড়াও হয়। ইমরান খানের বোন নুরিন নিয়াজি এই ঘটনাকে নৃশংস এবং সংগঠিত হামলা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা রাস্তা অবরোধ করিনি বা কোনো বেআইনি কাজ করিনি, কিন্তু হঠাৎ করে জেলের বাইরের রাস্তার আলোগুলো নিভিয়ে দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবেই জায়গাটিকে অন্ধকারে ঢেকে দেওয়া হয়। এরপরই পাঞ্জাব পুলিশের কর্মীরা আমাদের উপর নির্মমভাবে আক্রমণ করে, সবার উপর লাঠিচার্জ করে এবং খুবই নির্মমভাবে মারা হয়। নুরিন নিয়াজির আরও অভিযোগ, আমার 71 বছর বয়স। আমার এই বয়সে আমার চুল ধরে টেনে রাস্তায় ফেলে দেওয়া হয় এবং রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। আমার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তিনি আরও জানান, পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত অন্য মহিলাদেরও চর এবং মারধর করেছে। ইমরান খানের দল পিটিআই এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, পুলিশের এই আচরণ গত 3 বছর ধরে শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নির্বিচারে বল প্রয়োগের একটি বৃহত্তম এবং উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। উল্লেখ্য, বর্তমান সরকারের পক্ষ থেকে ইমরান খানের সঙ্গে জেলের ভিতরে কারো সাক্ষাৎকার এবং দেখা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী শোয়েব আফ্রিদিও 7 বার চেষ্টা করার পরেও তার সঙ্গে দেখা করতে পারেননি। তাকে বারবারই বাধা দেওয়া হয়েছে। এই পরিস্থিতি তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এবং মৃত্যুর গুজবকে আরও বাড়িয়ে তুলেছে। এই কারণেই ইমরান খানের বোনেরা এখন এই নৃশংস হামলার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন এবং তাদের ভাইয়ের সাথে তাদেরকে দেখা করার জন্য দাবি করেছেন। এক প্রাক্তন প্রধানমন্ত্রীর বোনের উপর দিনের আলোয় এমন হামলা এবং তার নিরাপত্তার অভাব নিয়ে তৈরি হওয়া এই গুজব পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনারা কি মনে করেন, ইমরান খান কি আসলে বেঁচে আছে, নাকি বর্তমানে আসিফ মুনির এবং বর্তমান সরকার তাকে মেরে ফেলেছে? আর পাঞ্জাব পুলিশের এই আচরণ কি গণতন্ত্রের পক্ষে সঠিক? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর ভবিষ্যতে যদি ইমরান খানের মৃত্যু নিয়ে কোনো খবর আসে তাহলে আমি অবশ্যই এই নিয়ে ভিডিও বানাবো। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।